না, আমি যে শুধু অনুবাদেই এসেছি বিশেষ করে তা নয়, সামগ্রিকভাবে প্রকৌশলী হয়েও কেন সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত হলাম সেটা হয়তো প্রশ্নটা হতে পারে। সাহিত্য চর্চার একটা ধারা আমাদের পরিবারও ছিল। আমার মা লেখালেখি করতেন, তিনি একজন প্রবল পাঠক ছিলেন এবং আমরা সেই থেকেই যে বই বলে যে একটি বস্তু আছে, ঘরে থাকে, কেউ কেউ সেটা পাঠ করে আনন্দ পায়, সেটা তখন থেকে একটা ধারণা হয়েছে এবং আমরাও সুযোগ পেলেই সেই বই পড়ার চেষ্টা করতাম। তো সেখান থেকে একটা বই পড়ার একটা অভিজ্ঞতা বা অভ্যাস হয়েছে আমাদের। এরপর আমি ক্লাস 7-এ থাকতে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চলে যাই, সেটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। সেটা একটা আবাসিক প্রতিষ্ঠান, আমাদের ওখানেই থাকতে হতো সংবৎসর ছুটি ছাটা দিনগুলো বাদ দিয়ে। সেখানে এই একটা অসাধারণ পাঠাগার ছিল, আমাদের লাইব্রেরি পাঠাগার, এবং সেটা একটা প্রায় বাধ্যতামূলক, প্রতিদিনই আমাদের লাইব্রেরিতে 1 ঘন্টা কাটাতে হতো, বই নিয়ে নাড়াচাড়া করতে হতো এবং সেই অভিজ্ঞতাটা এসে ক্লাসে পরদিন আমাদের শিক্ষকের সঙ্গে বর্ণনা করতে হতো। তো ওইটা আমাদের বেশ বই সম্পর্কে আগ্রহী করেছে, অনুপ্রাণিত করেছে। এছাড়া সেখানে আমাদের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, নিয়মিত প্রায় প্রতি সপ্তাহে। আমি গোড়া থেকে, আমি ক্লাস 7-এ যাই, প্রথম সেমিস্টারই আমি সেখানে একটা বিতর্কে নাম লেখাই এবং কীভাবে যেন প্রথম স্থান অধিকার করে ফেলি। সেই থেকে আমি কিন্তু জাতীয় পর্যায়ে, যে একসময় টেলিভিশন বিতর্ক হতো, 1977 সালে আমি কিন্তু একদম জাতীয় পর্যায়ে টেলিভিশন বিতর্কে এসেছিলাম এবং শ্রেষ্ঠ বক্তা, সারা দেশের শ্রেষ্ঠ বক্তা 6 জনের মধ্যে 3 নম্বর হয়েছিলাম। তো ওই ফলে পাঠ, সাংস্কৃতিক চর্চা, শিল্প ভাবনা, এগুলো আমি ওই প্রতিষ্ঠান থেকে পেয়েছি। আর আমাদের শিক্ষকরা ছিলেন অসাধারণ কিছু শিক্ষক ছিলেন, মানে তাদের ঋণ আমি উঠতে বসতে স্বীকার করি, অনুভব করি। যেমন আমাদের ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম নামে একজন আমার বাংলা শিক্ষক ছিলেন, তিনি ওই সময় পূর্ব পাকিস্তান প্রগতি লেখক সংঘের সভাপতি, সেই রকম মানুষ তিনি, কিন্তু তার কলকাতায় জন্ম, কলকাতাতেই তার লেখালেখি সাহিত্যের সূত্রপাত। তিনি আমাদের বাংলা শিক্ষক ছিলেন। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর মনির চৌধুরীর ছোট ভাই নাসির চৌধুরী, আরও কয়েকজন, রফি ইমাম, ওয়াহাবুদ্দিন আহমেদ, এরা এত আলোকিত মানুষ ছিল, আবুল হাসান, মানে আমরা বিস্মিত হতাম। এরাই আমার মধ্যে পাঠ অভিজ্ঞতা, পাঠের অভ্যাস, লেখালেখি এবং শিল্প সাহিত্যের প্রতি আমাদেরকে আগ্রহী করে তুলেছিল। ফলে সেইটার থেকে সূত্রপাত এবং সেটা এমনভাবে গেঁথে গেছে রক্তে, ইন্দ্রিয়ে, চেতনায়, যে তা থেকে আর মুক্তি ঘটেনি পরবর্তী জীবনে।